পল্লবী, মা কোথায়? পিটির বিয়ে হয়ে গেছে। পিটি এখন শ্বশুর বাড়িতেই আছে। কি? আর তুই না? পুরো বিয়ে হয়ে গেছে। এইসব তুই কি বলছিস? ঠিকই বলছি। তুই এখানে কি করতেছিস? তোমরা আমার মায়ের বিয়ে দিয়েছো? হ্যাঁ দিছি, আপদ বিদায় করেছি, মাথা থেকে বোঝা নামিয়েছি। তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। মায়ের কোথায় বিয়ে দিয়েছো? তোমরা অনেক বড় অন্যায় করেছো, অনেক বড় অন্যায় করেছো। এই নাও। শামসুল আসবে, তোকে 1000 টাকা দিয়ে দিও। ঠিক আছে। মা, কে এটা? আমার আগের তরফের ছেলে। এসে না হিরণ কেসে জেলে ছিল, ওকে এখান থেকে চলে যেতে বলো। আমি আসার পর যেন ওকে না দেখতে পাই। মা তুমি বিয়ে করতে পারলে? তুমি আমার কথা একবারও ভাবোনি। তুমি শুধু নিজের কথা ভেবে বিয়ে করে ফেললে। আমি এখন কোথায় যাব? কার কাছে দেখবো? দেখ, ও এসে তোকে এখানে দেখলে অশান্তি করবে। তুই দরকার হলে তো কাকুতে বাড়ি চলে যা। তুমি মানা, তুমি মা হতে পারো না। কারণ যে মাত্র নিজের সুখের জন্য তার নিজের সন্তানকে রাস্তায় বসায়, সে কখনো মা হতে পারে না, হতে পারে না। একটু পানি পাওয়া যাবে? এখানে একটা কাজের খোঁজে এসেছিলাম, কিন্তু রাত হয়ে গেল। এখানকার আমি তেমন কিছু চিনি না, তাই আপনাদের বাড়িতে আমি ঢুকে পড়েছি। বসো, কিছু খেয়ে পানি খাও। না না, আমি কিছু খাবো না। তাহলে তুমি থাকবে কোথায়? তাহলে তুমি এক কাজ করো, এখানেই থেকে যাও। আমাদের ছেলে মেয়ে বলতে কেউ নাই, আমরা দুই বুড়ো বুড়ি থাকবো। তোমাকে আর কাজ খুঁজতে হবে না, আমার অনেক জমি জায়গা আছে, তুমি সেগুলোই দেখভাল করো। আর আমাদের এই 2 বুড়াবুড়িকে খেয়াল রেখো, তোমার খরচ আমরা দিয়ে দেবো। তারপরে থেকে আমি ওখানেই থেকে যাই। ওদেরকে নিজের বাপ মায়ের মতো ভালোবাসায় ওরা খুশি হয়ে ওদের যে সম্পত্তি ছিল সব আমার নামে লিখে দেয়। আজ আমি যা কিছু হয়েছি সব ওদের দৌলতে। ভাগ্য আপনার, তারা আপন, তারাই পর হয়ে গেল। যে পর সেই আপন হয়ে গেল।